নফল ইবাদতের মধ্যে একটা নফল ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুন ফি জাওফিল লাইল। ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে একেবারে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের কারণে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা মর্যাদা দান করবেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে তাহাজ্জুদের নামাজের মধ্যে যে কি একটা মজা, কি একটা স্বাদ, দুনিয়ার রাজা বাদশা তারা যদি জানতো তো আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদের মধ্যে লিপ্ত হয়ে যেত। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ একটা নামাজ। আরেকটা হচ্ছে ইশরাক নামাজ। ইশরাক নামাজ বলা হয় ফজরের সূর্য উদিত হওয়ার 10-15 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ আদায় করে, প্রথম 2 রাকাত আদায় করার কারণে কবুল উমরা, কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সারা দিনের হেফাজতের জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আছে, যাকে বলা হয় আওয়াবিন নামাজ। 2 রাকাত করে 6 রাকাত নামাজ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই 6 রাকাত নামাজ লাগাতারভাবে আদায় করে, তাহলে সেই ব্যক্তির আমল নামায় 12 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল নামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। লাগাতার 12 বছর নফল ইবাদত বন্দেগী। যেমন নফল ইবাদত মানে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা সারা রাত নামাজ পড়া। এই নফল ইবাদত লাগাতার 12 বছর ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল নামায় দান করেন। চতুর্থ আমল হলো রমজান মাসে আমরা যেমন দান সদকা করেছি, রমজানের পরেও এই দান সদকার হাতকে বাড়িয়ে রাখা, বন্ধ না করা। কারণ দান সদকার দ্বারা বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গদাবার রব্বি। নিশ্চয়ই সদকার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ দূর হয়ে যায়, নিভে যায়। এবং ওয়াতাদফাউ মিতাতা সুই, হঠাৎ আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই সম্পর্কে একটা ঘটনা বর্ণিত আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধূপী ছিল। ধূপী সে মানুষকে অনেক কষ্ট দিত, জুলুম করত মানুষের উপরে। তো এই এলাকার বাসী সবাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, পয়গম্বর ঈসা, আপনি এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেন যাতে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মৃত্যু দান করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বদদুয়া করলেন। ওই লোকেরা যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই বদদুয়া আবেদন করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকের বিরুদ্ধে বদদুয়া করলেন। ওই লোকেরা সকলেই তৃপ্তি সহকারে সেখান থেকে চলে গেল। কারণ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু পরের দিন দেখা গেল ওই ধূপী ব্যক্তি আগের মতোই বাড়ি থেকে তার গাট্টি গুট্টা নিয়ে বের হয়ে বাজারের দিকে রওনা দিয়েছে। এলাকার লোকেরা সকলেই আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, পয়গম্বর কি বদদুয়া করলেন, কই কবুল তো হলো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বদদুয়া করেছি, বদদুয়া তো কবুল হওয়ার কথা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। ওই লোকটাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসা হলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই পোটলার গাট্টি খুলে দেখলেন, সেই গাট্টির মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে বলে, তুমি কি আমল করেছো যেই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দেয় নাই, তোমাকে ধ্বংস করে দেয় নাই? ওই লোকটা বলে, আমি তেমন কোনো আমল করি নাই। আজকে যখন ফজরের সময় আমি বের হয়ে গেছি, সকালবেলা যখন আমি বের হয়ে গেছি, 2টা রুটি নিয়ে আমি বের হয়েছিলাম। একজন ভিক্ষুক আমার কাছ থেকে খাবার চেয়েছিল, আমি একটা রুটি সেই ভিক্ষুককে দিয়েছিলাম।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কসম, এই যে সাপ দেখতেছো, অজগর সাপ, আমি আল্লাহর কাছে বদদুয়া করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করার জন্য এই সাপটাকে প্রেরণ করে দিয়েছিলেন। যখন তুমি আল্লাহর রাস্তায় দান করলা, এই দান করার কারণে আল্লাহ তাআলা এই সাপের মুখের মধ্যে ক্লিপ লাগিয়ে দিয়েছেন, যার কারণে এই সাপটা তোমাকে আর দংশন করতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই দান সদকার হাত কখনো যাতে বন্ধ না হয়, বেশি হলেও দিনে সপ্তাহে আল্লাহ রাস্তায় দান করা, মাদ্রাসা মসজিদ গরিব এতিম দেখলে দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।